আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে হয়তোবা বুঝে গিয়েছেন আমি আজকে ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে। আমার আজকে ট্যুরমেট হিসেবে থাকছে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করা ইউনাইটেড ট্রান্সপোর্টের একটি এসি বাস। সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব তাদের সার্ভিস কেমন তাও তুলে ধরার। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি ঢাকার মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনালের সামনে, আর এটা হচ্ছে মহাখালী টার্মিনালের ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টার। এখন বাজে সকাল 9টা বেজে 45 মিনিট। এই ভিডিওতে ইউনাইটেড ট্রান্সপোর্টের হুন্ডাই শেপের যে বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটি হচ্ছে আমার আজকের ট্যুরমেট। আমাদের বাসটি ছাড়ার সময় হচ্ছে সকাল 10টায়। তো চলুন বাসটির ইন্টেরিয়রটি ঘুরে আসি। এটা হচ্ছে বাসটির ড্যাশবোর্ড। বাসটির ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন 2x2 ফরমেশনে সর্বমোট 36টি সিট ব্যবহার করা হয়েছে। সিটগুলো বেশ নরম এবং সফট। যেহেতু 36টি সিট ব্যবহার করা হয়েছে তাই লেগ স্পেসের পরিমাণও বেশ ভালোই। আর এখানে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য নেট ব্যাগের ব্যবস্থাও রয়েছে। ঠিক 10টায় আমাদের গাড়িটি মহাখালী টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়। যদিও আমাদের গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ওঠার কথা ছিল এখান থেকে, কিন্তু রাস্তায় থাকা ট্রাফিক পুলিশরা এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেয়নি, তাই আমাদের গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে যেখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ পাবে সেখান থেকেই উঠে যাবে। ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম যা বলার বাহিরে। একমাত্র ঢাকা শহরে শুক্রবার ছাড়া চলাচল করে কোনো শান্তি নেই। প্রায় 30 মিনিটের মতো জ্যাম ঠেলে আমাদের গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় অবস্থান করছে। টোলের নির্ধারিত টাকা দিয়ে আমাদের গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হচ্ছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ভোগান্তির পরিমাণ অনেকটাই কমে গেছে। আর ইউনাইটেড ট্রান্সপোর্টের এসি বাসগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস দিয়ে থাকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে সোজা এয়ারপোর্টের সামনে আমরা চলে আসি। বর্তমানে অবস্থান করছি টঙ্গী গাজীপুর হয়ে সোজা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। প্রথমবারের মতো এই রুটে আসা। দেখা যাক কতক্ষণ লাগে ময়মনসিংহে যেতে।
কিছু দূর আসতেই আমাদের গাড়িটি বাঘের বাজার নামক স্থানের একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয় 10 মিনিটের জন্য। তো চলুন আমাদের বাসের চালকের সাথে পরিচয় করিয়ে দেই। তো ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আচ্ছা, তো এই ভাই হচ্ছে আমাদের বাসের চালক হিসেবে আছেন। তো আমরা যাচ্ছি ঢাকা থেকে ময়মনসিংহ। তো আমাদের বাসের চালকের নাম হচ্ছে মীর সাব্বির ভাই। প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসার কারণে একটু নার্ভাস লাগতেছিল। ইনশাল্লাহ চেষ্টা করলে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি। তো চলুন গাড়িতে উঠে পড়ি। 10 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা রওনা হই আবারও গন্তব্যের উদ্দেশ্যে। চলো get those. এখন আছি হচ্ছে আমরা গাজীপুরের শেষ মাথা জয়নাবাজার। এটাও গাজীপুরের ভিতরে পড়ছে। হ্যাঁ, এটা গাজীপুরের শেষ সীমান্ত জয়নাবাজার, তারপরে চব্বিশ হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি, ময়মনসিংহের শুরু। এখান থেকে ময়মনসিংহ যেতে কতক্ষণ লাগতে পারে? আনুমানিক যদি জ্যাম না থাকে 1 ঘন্টা। হান্ড্রেড পার্সেন্ট থেকে 80% এই রোডটা সবসময় এরকম জ্যাম লেগে থাকে। এই রোডটার কারণটা হচ্ছে যা ছোট গাড়ি, তারপর হচ্ছে লোকাল গাড়ি, তারা কোনো ডিসিপ্লিন মানে না, তারা তাদের মন মতো গাড়ি চালায়। পিছনে যদি কোনো সার্ভিসও থাকে সেটাও তাদের দেখার সময় নেই। রোড বন্ধ করছে তো করছে। গত সপ্তাহে তো মনে নেই, আমি এক গাড়ি লোকাল গাড়ির এক স্টাফ ভাইরা উঠায় নিয়ে গেছে। আবার এতে আমাদের এসি গাড়ি, আমাদের গাড়িগুলো আবার ঠালা রিজার্ভ মানে বেশি। লোকাল গাড়ি সাইড এরকম রোড আটকে রাখে, এরা নাই মারিছে মাই সব কি খেলোয়াড় সব ভালো। মানে যদি তোমার এর ভিতরে 11 জনের ভিতরে মনে করো 4 জন বাঙালি আর সব হলো যে নাইজেরিয়া, ওরা 21 জন ইঞ্জিনের আওয়াজে ওই হর্নের কোনো সাউন্ডই পাওয়া যাবে না। সাউন্ড ওইটা কিভাবে চালাবে এটাই। হাইওয়েতে আমি মানি হর্ন নিষিদ্ধ, কিন্তু সিটিতে নিষিদ্ধ করে দেয়। হাইওয়েতে হাইড্রোলিক হর্ন ছাড়া টোটালি চলা যাবে না। যে কোনো মূল্যে হাইড্রোলিক হর্ন লাগবে, কারণ একজন ফোনে কথা বলে সিটি হর্নের আওয়াজ তার ওই পর্যন্ত পৌঁছায় না। দেখা গেলো একজন বেখেয়ালি সিএনজি ড্রাইভার বা মোটরসাইকেল আরোহী বা ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারও হতে পারে। দেখা গেলো আমার গাড়ির তার সাইড খুব করে সামনে দিয়ে ঘুরে ফেলো, ওই সিটি হর্নের আওয়াজ আর ইঞ্জিনের আওয়াজ সেম হয়ে যায়। তখন হাইড্রোলিক হর্নটা প্রয়োজন। ওই ক্ষেত্রে যদি হাইড্রোলিক হর্নের জায়গায় যদি সিটি হর্ন বাজায়, তাদের মানে তাদের তো আর শুনতেই পাবে না। শুনতে না পাওয়ার কারণে আমার ইমার্জেন্সি ব্রেক হইতেছে, এমন আছে যে আমার ব্রেক মিসও করতে পারে, মিস করে মনে করবে যে একটা দুর্ঘটনার শিকার হইতে পারে। এইটা যদি বুঝাইতে যাই তাহলে আমরা ড্রাইভাররা ভালো না। এটা গভর্নমেন্টের আইন, গভর্নমেন্ট দিছে, এখন পালন করতে হবে। এখন যে মূল্য আর বাঁচলো সেটা গভর্নমেন্ট দেখবে না,
যা যাবে সব ড্রাইভারদের উপরে দিয়ে যাবে। হ্যাঁ, ড্রাইভারদেরকে তারা পাইছে, তাদের কেউ নাই, বলারও নাই, শোনারও কেউ নাই। তাই তাদের মন খুশির মতো তারা আইন নিজেরা তৈরি করে, নিজেরা পাশ করে। আর আমরা তার ভুক্তভোগী হই, মানে সারা জীবন আমাদের ভুগতে হয়। এই রুটটা সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। যারা এই রোডে গাড়ি চালায় তারা খুব ভালো জানে এই রোডটার সম্বন্ধে। আর যারা কখনো আসে নাই তারা আসলে তাদের সবার, যারা সারা বাংলাদেশে গাড়ি চালায় তাদের আমি বলবো সবাই একবার ঢাকা মাইমিংসিং রোডে আসবেন, এসে দেখবেন, একটা অভিজ্ঞতা পাবেন এই রোড থেকে। এই রোডটাকে যদি কিছু বলি তাহলে বলবো বাংলাদেশে যদি হাইওয়ে থাকে, জঘন্য হাইওয়ে, সেটা হচ্ছে ঢাকা মাইমিংসিং। এখানে কোনো ডিসিপ্লিন নেই। এখানে যে যার মতো চলতেছে, কেউ কারো কথা শুনতেছে না। মানে যে যেখান দিয়ে মন যেতেছে সেখান দিয়ে গাড়ি ঘোরাইতেছে, লোক ঘোরাইতেছে। মানে এক প্রকার এখানকার যারা লোকাল আছে তারা প্রায় এখানকার গাড়িগুলো চালায়, তো তারা একটু প্রভাব খাটায়, তারা প্রভাব খাটিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়ে যাত্রী উঠায়। মানে তাদেরকে বলার মতো কেউ নাই। আবার আপনি কোনো বলতে যাবেন, আপনার সাথে করবে দুর্ব্যবহার। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুটের অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে সিএনজি অটোরিকশা। এই রাস্তার কোনো নিয়ম কানুন ঠিক নেই, কিছুক্ষণ পর পর চলে আসে বাজার। কি পরিমাণে জ্যামের ভিতরে বসে থাকতে হয় তা তো আপনারা দেখতেই পেলেন। এছাড়া বাসের চালকদেরও প্রচুর ভোগান্তির ভিতরে পড়তে হয় ড্রাইভিং করাকালীন। বর্তমানে অবস্থান করছি ত্রিশাল নামক স্থানে। এখানে কিছু যাত্রী নামার ছিল, তাদেরকে নামিয়ে আমরা রওনা হয়ে আবারও গন্তব্যের উদ্দেশ্যে। বললাম যে সবাই এখানে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছে, খারাপ হচ্ছে, অভিজ্ঞতা দরকার আছে এখানে। আপনাদের এই সিগারেটে ভাড়া কত এখন? আমাদের আগে ভাড়া ছিল 450 টাকা,
50 টাকা কমিয়ে এখন 400 টাকা করা হচ্ছে। আর নন এসি? নন এসির ভাড়া আমাদের এনারা বলে ছিল 320 টাকা, আর আমাদের ইউনাইটেড পরিবহনের ভাড়া হচ্ছে 310 টাকা। 310। স্যার আপনাদের যে বেতনটা এটা কি আপ ডাউনে দেওয়া হয় নাকি? হ্যাঁ, আমাদের আপ ডাউন ফি, আমাদের আপ ডাউন এসি গাড়ির বেতন হচ্ছে, ড্রাইভারদের বেতন হচ্ছে আপ ডাউন 1350 টাকা, নন এসি হচ্ছে ড্রাইভার 1250 টাকা, আর সুপারভাইজার হচ্ছে 650, আর স্টাফ হচ্ছে 600। এই জায়গার নাম হচ্ছে শিকারিকান্দা। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে শিকারিকান্দা বাস স্ট্যান্ড। তার পরের স্টপেজ হচ্ছে ময়মনসিংহ বাইপাস, তারপরে আমরা শহরে ঢুকে যাই। ময়মনসিংহ বাইপাসের পরে শহর। হ্যাঁ, শহরে লাস্ট স্টপেজ। হ্যাঁ, আমাদের শহরের লাস্ট স্টপেজ হচ্ছে মাসকান্দা বাস টার্মিনাল। তো বর্তমানে অবস্থান করছি ময়মনসিংহের বাইপাস নামক স্থানে। এখানে কিছু যাত্রী নামার ছিল, তাদেরকে নামিয়ে আমরা ময়মনসিংহ বাস টার্মিনালের দিকে অগ্রসর হচ্ছি। আমারই বাস। বর্তমানে অবস্থান করছি ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে, আর এখন বাজে বেলা 1:10। এই পর্যন্তই ছিল আমার গন্তব্য। এছাড়া আমাদের বাসের চালক হিসেবে ছিলেন সাব্বির ভাই, তার ড্রাইভিং স্কিল ছিল অসাধারণ, কিন্তু ঢাকা ময়মনসিংহ রুটে ট্রাভেল করে একটু বিরক্তবোধই করেছি। যাই হোক, ওটা কোনো বিষয় না, আমার ইচ্ছা বাংলাদেশটাকে সম্পূর্ণ ঘুরে দেখার ইচ্ছা থেকেই এই পর্যন্ত আসা। আর ইউনাইটেড ট্রান্সপোর্টের সার্ভিসের কথা কি বলবো, তাদের সার্ভিস হিসেবে ঠিক আছে, কিন্তু তাদের গাড়িগুলোর যে কাজ বা যান্ত্রিক ত্রুটি থাকলে এইগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, তারাও অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।